ভাইকে ডেকে নিই, মেয়ে আসছে, মেয়েকে ডাকছি। আচ্ছা আচ্ছা করতে যাবে আধ ঘন্টা টাইমটাই বেড়ে বিশ্বকাপ দাঁড়াবি না একসঙ্গে নেপাল একে ছিলিস নেপাল এর মধ্যে ঢুকে আর এখানে দেখেছি সকল জীবন উদাস করিয়া মহোদয় আজ তার কর্মজীবনের অন্তিম লগ্নে সমাপিত। 1980 সালের 23শে ডিসেম্বর শিক্ষাদানের মহান ব্রতে তিনি নিজেকে অঙ্গীকারভুক্ত করলেন।
তারপর শিক্ষাদানের মাধ্যম দিয়ে তার সুস্নাত কণ্ঠস্বরের ছোঁয়ায় সমস্ত পাঠকে তিনি খুব অল্প সময়ের মধ্যে অনার সমৃদ্ধশালী দিক রয়েছে। তিনি একজন গুণী খেলোয়াড়, অত্যন্ত সমৃদ্ধশালী একজন নেতৃত্ব এবং সুদক্ষ বক্তা। ব্যাট হাতে তার শৈল্পিক ছোঁয়া আজও আমাদের মনের ক্যানভাসে ফুটে ওঠে। তার ক্রীড়া অনুরাগ আরো আমাদের কাছে সময় এবং বিভিন্ন সংস্কৃতিমূলক আয়োজনে নিজেকে নিয়োজিত করেছিলেন, যার মননে বচনে অনুত্থানে সর্বদা ইতিবাচক দিক প্রস্ফুটিত হয়ে উঠত, যার দর্শনে সমস্ত ক্লান্ত রিক্ত ধ্বস্ত মানুষেরা অনুপ্রেরণা খুঁজে পান। তারই নাম সম্মানীয় প্রশান্ত কুমার জানা মহোদয়। আর আজকে 2016 সালের 27শে নভেম্বর ওনার এই দীর্ঘ কর্মজীবনের অন্তিম দিন। তা সত্ত্বেও তিনি অত্যন্ত সুখ দুঃখ এবং আনন্দের সঙ্গে লড়াই করেও আজও তিনি ক্লান্তিহীন নামে। আর ছাত্রছাত্রীরা তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ দিক হওয়ার জন্য এই অন্তিম দিনে তিনি সমস্ত ছাত্রছাত্রীদেরকে, প্রাক্তন এবং বর্তমান সবাইকে কাছে পেতে চেয়েছেন। আয়োজন করেছেন এই মিলন মেলা। আর এই মিলন মেলার যারা উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করে তুলেছেন, স্যারের এই আহ্বানে যারা সাড়া দিয়ে স্যারকে করেছেন গরিমালিপ্ত, তাদের সবাইকে জানাই স্যারের পক্ষ থেকে এবং সমস্ত প্রাক্তনী এবং বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষে আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে এই অনুষ্ঠানে যার উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করে তুলেছে, যাকে কেন্দ্র করেই আজকের এই অনুষ্ঠান, আমাদের মধ্যমণি, আমাদের অনুপ্রেরণা, সেই মহান আচার্য, মানব হিতৈষী সম্মানীয় প্রশান্ত কুমার জানা মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে প্রারম্ভিকভাবে কিছু বক্তব্য উপস্থাপনা করার জন্য আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমেই আমি গাইব একটি গান। তাই তোমাদের কাছে বিভিন্ন সময়ে আমি তোমাদের বলেছি গান আমি শিখি না, সব লেখার মধ্যে মেলা আছে, কিন্তু তবুও আমি বিভিন্ন সময় গান গাই। যে গান আমার সবচেয়ে কাছের সেটাই আমি গাইছি। বিশ্বের সবাই আমরা বিভিন্নভাবে খেলা করছি, যে যার প্রফেশনের মধ্যে থাকছি, যে যার কাজ করে যাই, তাই সেটাই আমি গাইব। অনন্তবোধ প্রিয় গান, খেলিছ বিশ্বলয়ে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্যে মহায় আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহায় আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ
মনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ কারো কারো বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের পাশে রাশি রাশি কারো কারো বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের পাশে রাশি রাশি শূন্য তুমি হে উদাস পর পায়ে একাকার শূন্য তুমি হে উদাস সুখে দুঃখে ভাঙিছ করিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হারমোনিয়ামের সঙ্গে কোনদিন প্র্যাকটিসও কোনদিন করিনি, ওকে বললাম তুমি করো, দিবে বিশাল দল, সেটা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, একটা আর্টিকেল করেছিলাম, সেই আর্টিকেলটা আপনাদের প্রত্যেকের কাছে দিয়েছি। তখন থেকেই যেন আমি বিদায়ের সুরটা ধরে নিয়েছি যে আমাকে যেতে হবে। ফলে এটা আমার কোনো কষ্টে পাওয়ার দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নয়। কষ্ট পাচ্ছি ঠিকই, কিন্তু এই মিলন মেলার মাধ্যমে আমি আজকে আনন্দিত। আপনারা এসেছেন, এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত এই মিলন মেলা আজকে কি কারণে সেটা তো আমার বলে গেছেন। ডেট অফ বার্থ হচ্ছে 28/11/1956, আর আজকে 27 তারিখ, মানে আজকে রাত্রি 12টার পর তোমাদের মতো আমিও একজন হয়ে যাব প্রাক্তন শিক্ষক। যদিও অফিসিয়ালি 30 তারিখ আমাকে ফেয়ারওয়েল দেবে স্কুল, সেদিন তো অফিসিয়ালি হবে, কিন্তু আমি মানসিক দিক দিয়ে আজকে রাত্রি 12টার পর ধরে নেবো আমি কিন্তু বিদায়ী শিক্ষক। যাই হোক, এই মিলন মেলার আমার ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকেই, কিন্তু পরিচিত মুখ অনেক আছে যারা বাইরে থাকে, যাদেরকে হয়তো আমি কল্পনা করি মাঝে মাঝে এরা এখানে থাকে, কিন্তু সবার কাছে আমি পৌঁছতে পারি না। আমি নিজে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি এই পুজোর ছুটিটা, আমি আমার ছেলে ব্যাঙ্গালোরে থাকে, মেয়েও ব্যাঙ্গালোরে থাকে, আমি কোথাও যাব না। আমি এই পুরনো যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের সঙ্গে আমি মোটামুটি মিলিত হওয়ার চেষ্টা করব। তাই এই দুর্গাপূজা থেকে আরম্ভ করে ভাতৃত্বপূজা পর্যন্ত প্রকৃতপক্ষে সমস্ত যারা প্রাক্তন ছাত্র ছাত্রী তাদের আমি মোটামুটি ফটো নিয়েছি। তখনও পর্যন্ত তারা জানে না যে কেন ফটোটা নিচ্ছি। তো যখন তাদের কাছে চিঠিটা পৌঁছেছে, সেই চিঠিটা পৌঁছানোর পর তারা বুঝতে পেরেছে স্যার এরকমই একটা ভাবেই তিনি মানে রিটায়ার করতে চাচ্ছেন আমাদের মনে হয়। সুতরাং এই 1 মাস ব্যাপী যে কাজ, সে কাজ আমি কিন্তু সমস্ত কাজই নিজে করেছি, নিজে হাতে। তার মানে একটা চিঠি লেখা, সেই চিঠিটাকে তৈরি করা, সেটাকে পিন আপ করা, ফটো তোলার পর চেটানো, সমস্ত কাজ আপনাদের যেগুলো আছে সবই আমার নিজের। তো এইভাবে আমি তৈরি করার পর বিপদে পড়লাম তখনই যে প্রোগ্রামটা প্রকৃতপক্ষে কোথায় করব। তো প্রকৃতপক্ষে আজকে একটা ছুটির দিন, বিদ্যালয়ের আনন্দ ভবন নিলেও নেওয়া যেত, কিন্তু সেখানে প্রকৃতপক্ষে আজকে একটা ছুটির দিন বলে এত বড় দায়িত্ব আমি নিতে চাই না। যদি রাত্রে কোনোভাবে চুরি হয়ে যায়, কম্পিউটার সমস্ত চুরি হয়ে যায়, তো যদি ঘটে যায় তখন অ্যাকচুয়ালি আমি কিন্তু দায়ী হবো, শেষ সময়টা আমি দায়ী হতে চাই না। তো যে ছেলেটিকে প্রথম আমি অ্যাপ্রোচ করেছিলাম যে সোমনাথ তুমি কি দেবে তোমার এই হলটা, তাহলে ওখানে আমি একটা প্রোগ্রাম করতে চাই। ও কারো কাছে আলোচনা না করে, আমি জানি না ওর আরো যারা আছে তাদের সঙ্গে আলোচনা করা দরকার ছিল কিনা, স্বেচ্ছাতেই বললো স্যার আমি কিন্তু এই প্রোগ্রামের পক্ষে এবং আপনাকে আমি হলটা দেবো। প্রথমেই তাকে আমি ডাকবো, একটু সোমনাথ তুমি কোথায় আছো?
আমাকে এই মিলন মেলা করার জন্য উনি সাহায্য করেছেন। ঠিক আছে বসুন। সোমনাথ, এরপরেই আমি ডাকবো তাদের যারা আমার এই 1 মাস ব্যাপী কর্মকাণ্ডকে 3 দিনে শেষ করতে সাহায্য করেছিলেন। অর্থাৎ আমি বাড়িতে বসে যে মেন্টাল ওয়ার্ক যাকে বলে সেটা আমি করেছি, কাকে দিয়ে এগুলো পাঠাবো, কে নিয়ে যাবে, এই যে বিভিন্ন চিন্তা করতে করতে যাদের নামগুলো ভেসে এসেছে তাদেরকে আমি দিয়েছি যে তুমি একটু হাত বাড়িয়ে দিয়ে দাও, ভালো হয়। কেউ না বলেনি, তাদেরকে আমি একটু কাছে রাখার চেষ্টা